টাকা থাকলেও এই কালারের এই রঙের জুলিয়ন কিন্তু আপনার মার্কেটে খুঁজে পাবেন না। কারণ হচ্ছে যে পছন্দের গাড়িটা যদি পছন্দের রঙের হয় তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। আবারও এলো হ্যাভেল জুলিয়ন জেবি অটোতে, তাও কি সুন্দর দেখেন গাড়িটা। 1500 সিসির একটা জিপ, যেই গাড়িতে আপনি চাহিদার সব পাবেন। 360 থেকে শুরু করে সানরুফ মন্ডপ সিট পাওয়ার থেকে শুরু করে লেদার সিট থেকে শুরু করে এ টু জেড সব কিছু মিলায়া এক কথায় ওয়াও, অসাধারণ। আজকে আমরা জেবি অটোতে দেখাবো একটা স্কাই ব্লু কালারের হ্যাভেল জুলিয়ন। কে বেশি সুন্দর, জাবের ভাই নাকি গাড়ি? কমেন্টসে একটু জানাই দিন কাকে বেশি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম জাবের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম জেবি অটো। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে এসেছি আজকে ফ্রাইডে, তারপরেও কিন্তু লাইভে এসেছি। কিছুক্ষণ আগে ছিলাম লাইভে ইব্রাহিম ভাইয়ের ওখান থেকে। সো আজকে আপনাদেরকে ভাবলাম যে এই গাড়িটা দেখায়। আদারওয়াইজ লাকিলি একজন ক্লায়েন্ট আসছিল, ফাইনাল হয়ে গেছিল প্রায়। আমি বললাম যে কালকে ফাইনাল করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখাই। প্যারেন্টসকে দেখাবে, আমি টেকনিক্যালি বললাম যে ঠিক আছে কালকে ফাইনাল করেন, বিকজ আমি চাই না যে এত সুন্দর একটা গাড়ি হাসান ব্লগের ভালোবাসার ভাইয়া আপুদেরকে না দেখিয়ে আগেই চলে যাক জেবি অটো থেকে। ইটস ট্রু, ইটস রিয়েলি ট্রু। আমি সব সময় ট্রাই করি যে আমাদের অন্য পোর্টালে গাড়ি দেওয়ার আগে হাসান ব্লগের ভালোবাসার দর্শকদেরকে গাড়িটা তুলে দিতে, বিকজ এই মানুষগুলো সত্যি আমাদের অনেক বেশি ভালো লাগার ভালোবাসার। যেমন দেখেন, আজকে জুম্মার নামাজ পড়তে গেছে একটা মসজিদে, খুতবা হচ্ছে, তখন এক ভাইয়া এসে বললো, ভাইয়া আপনি জেবি অটোর জাবির ভাই না? বললাম জি, আমি জেবি অটোর জাবির ভাই। তাছাড়াও জেবি অটোর বিলাল ভাই আছে। তার চেয়েও ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওই যে দেখেন পিছনে, যার কথা আমাকে জিজ্ঞেস করবেন, খুঁজবেন, সেই আছে। সে পারলে মানে জুম্মার নামাজের পরে হাসান ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বেকল হয়ে গেছে। পরে মানে কাতারে আগাতে আমরা হারাই ফেলছি। যাই হোক, আমি সেটা খেয়াল করছি, জাবের ভাই কি যেন আঙ্গুল দিয়ে আমার দিকে দেখাচ্ছে। এক ভাই শুধু বললো এরকম, আমিও বললাম এরকম। এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি, অনেক বড় ভালো লাগা, ভালোবাসার জায়গা, যে আপনারা আমাদেরকে দেখা হলে চেনেন, জানেন, কথা বলেন, খোঁজ খবর নেন। ইটস এ রিয়েলি ব্লেসিংস। ভাইয়া গাড়ির সামনের লুক তো দেখাইছি, চলেন এবার ঘুরে ঘুরে গাড়িটা দেখাই। এটা হচ্ছে আপনার 2021 মডেলের হ্যাভেল জুলিয়ন। আপনার মার্কেটে হয়তো এই হ্যাভেল জুলিয়ন আপনি পাবেন, কালারটা হয়তো এটা পাবেন না, কারণ কালারটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমার কাছে যেটা মনে হয় 17,000 কিলোমিটার চলেছে। কত কিলো? 17,000 কিলো, অনলি 17,000 কিলো। দেখেন টায়ারটা দেখেন, মানে এটার যেদিকে তাকাবেন সেদিকে আপনার ভালো লাগবে। ওকে, সো গাড়িটা যদি কেউ মানে আজকের লাইভে মানে কনফার্ম না করতে পারেন, আমার মনে হয় এটা মিস করবেন, কারণ অলরেডি একজন কাস্টমার কিন্তু শোরুমে হাঁটতে হাঁটতে দেখেই পছন্দ করে ফেলছে। আর গাড়িটার ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, এ টু জেড গ্লাসও সবকিছু অরিজিনাল আছে। অনলি 70,000 কিলোমিটার, অনলি 17,000 কিলোমিটার চলছে। অরিজিনাল আছে। মার্কেট প্রাইস থেকে আপনি 10-12 লাখ টাকা তো সেভ করতে পারবেনই অবভিয়াসলি। তার চেয়ে বড় কথা হচ্ছে কালারটা, এই কালারটা হয়তো আপনি মিস করবেন। দারুণ একটা গাড়ি। এবার একটু ভিতরে যাই, বাইরেই তো দেখাইলাম। ইম্পর্টেন্টলি এটা কিন্তু 1500 সিসি, সিসি 1500, ইয়েস 1500 সিসি। হ্যাভেল জুলিয়নের দুইটা ভার্সন হয়, ঠিক আছে। সো একটা হচ্ছে লোকে হ্যাভেল জুলিয়ন হাই, একটা হচ্ছে হ্যাভেল জুলিয়ন টপ। হাইয়ের থেকে টপের দাম বেশি। টপে আপনার 46টা অপশন বেশি, তার মধ্যে আপনার 360 ডিগ্রি ক্যামেরা, লেন কিপিং ফাংশন, লেন ডিপারচার ফাংশন, অটো পাইলট, এই ধরনের আরো অনেকগুলো অপশন আছে। হেডস আপ ডিসপ্লে, পপ আপ ডিসপ্লে, ঠিক আছে ভাইয়া। এটার মধ্যে কি হেডস আপ ডিসপ্লে আছে? এটার মধ্যে হেডস আপ ডিসপ্লে, ওমা টিপটনিক গিয়ারও আছে, দেখছেন। অনলি 17,000 কিলোমিটার চলছে। পলিটাও কিন্তু এখনো ওঠানো হয় নাই, এখান থেকে পলিও এখনো উঠানো হয় নাই। গাড়িটা একটু স্টার্ট করি, চাবি আছে এখানে। আর জাবের ভাই আহা দেখেন না, পাওয়ার বাটন তো খুঁজেই পাই না। পাওয়ার বাটনের মধ্যে দেখেন কি লাগাইছে, ওরে সাংঘাতিক, হিরে দিয়ে বাঁধানো। ভাইয়া এটা কি ডায়মন্ড নাকি? একদম চিকচিক করতেছে, দেখেন না। হ্যাভেল লেখাটাও মানে খালি চোখে দেখা যায় না, বাট এমনের ক্যামেরা ধরাতে বোঝা যাচ্ছে। পুরো ডায়মন্ড দিয়ে বাধাই করে রাখছে এটার পাওয়ার বাটন। যে কিনবেন এই যে এখানে কয়েক লক্ষ টাকার খালি ডায়মন্ডই পাবেন। বড় ভাই আপনি কখন ঢুকলেন? টুপ করে ঢুকে পড়ছেন না? চট করে ঢুকে পড়ছে কখন, আমি খেয়ালই করি নাই। এনিওয়ে গাড়িটা স্টার্ট করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই গাড়িটাতে যে ফিচার্স আছে, জাবের ভাই যেটা বললো, ফিচার্স গুলা কিন্তু মানে হেডস আপ ডিসপ্লেটা ভাই কি অফ করা? দেখেন তো কোথাও হেডস আপ ডিসপ্লেটা মেবি অফ করা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। সো এখান থেকে একটু যদি আগে ক্যামেরাটা দেখাই, একটা মিনিট ভাইয়া। এই দেখেন, এত ক্রিস্টাল এন্ড ক্লিয়ার ক্যামেরা আমার মনে হয় অন্য কোনো গাড়িতে আসলে দেওয়া হয় না। দেখছেন, আমার মনে হয় কি, আমি তো ক্যামেরাতে ধরছি, এরে কোন জায়গায় আঙুল লাগলো। ওকে, দেখেন এটার ক্যামেরা এতটা স্মুথ, এতটা ক্লিয়ার, মানে আপনার
অন্য কোনো গাড়িতে আপনি এত ক্লিয়ার ক্যামেরা পাবেন না। এবং এইটার ডিজাইনটা কিন্তু অনেকটা ওই যে বিএমডাব্লিউ, অডি, মার্সিডিজ ওই সমস্ত গাড়িতে যেমন থাকে সেম। আর ফিচার্সের কথা যেটা বলছে ভাইয়া, এটার মধ্যে প্রচুর ফিচার্স আছে। আপনারা সরাসরি গাড়িটা যারা দেখতে আসবেন, আয়শা ভাইয়ের সাথে কথা বলা, ভাইয়া কিন্তু এগুলো আপনাদেরকে দেখাই দিবে। আমি কোন জায়গায় কি টিপ মারছি, কি হয়েছে না হয়েছে বুঝতেছি না। হ্যাঁ, কই গেল? যাক ভাইয়া, আচ্ছা এবার দেখান কি কি ফিচার্স আছে এটার মধ্যে। সো এটার মধ্যে যদি ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইন্টেলিজেন্ট ড্রাইভিং। ইন্টেলিজেন্ট ড্রাইভিং এটা তিন ভাবে আপনাকে অ্যাসিস্ট করবে। লেন অ্যাসিস্ট করবে, ফরওয়ার্ড অ্যাসিস্ট এন্ড রিয়ার অ্যাসিস্ট। লেন অ্যাসিস্ট ইউ অল নো অলমোস্ট, যে এখানে সে যদি গাড়িটা আপনার লেনের বাইরে চলে যেতে নেয় তাহলে আপনাকে তিন ভাবে সে আপনাকে অপশন দিবে। একটা হচ্ছে ওয়ার্নিং করতে পারে, একটা হচ্ছে লেন কিপ অন আর্জেন্ট বেসিসে সে নিজেই স্টিয়ারিং কেটে লেনে নিয়ে আসবে, আর স্মার্ট ইভেট আছে, স্মার্ট ইভেট হলে আপনাকে সিগন্যাল দিবে প্লাস নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবং আপনি ওয়ার্নিং টাইপ গুলো সেট করতে পারেন, সাউন্ড প্লাস ভাইব্রেশন, অনলি সাউন্ড, অনলি ভাইব্রেশন, এটা সেট করতে মানে পারেন। যখনই আপনি এই রাস্তায় যে দাগগুলো দেওয়া থাকে, এই দাগের বাইরে চলে যেতে চাবেন, তখন স্টিয়ারিং এ আপনার কাঁপুনি শুরু হবে না, ভাইব্রেশন হবে, মানে আপনাকে বুঝাবে যে আপনি ভাইব্রেশন হবে, সাউন্ড দিবে, প্লাস সে অটোমেটিক নিজে আপনি চাইলে অটোমেটিক আপনাকে লেনে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এটার আবার সেনসিটিভিটি হাই লো করা যাবে, মানে এটা ফুল অফ ফিচার, অনেক ফিচার্স আছে। যাক, ফুল ফিচার দেখাইতে গেলে দিন পার হয়ে যাবে। এখানে আছে রেঞ্জ রোভার গাড়ির মতো একটা ব্যাপার হচ্ছে, ম্যাক্সিমাম গাড়িতে আপনার রেয়ারে কিন্তু অ্যাসিস্ট থাকে না, সব গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং ফ্রন্টে থাকে, বাট এটাতে কিন্তু রেয়ারেও আপনি যখন আসবেন, দেখেন ক্রস ট্রাফিকে সে আপনাকে ক্রস ট্রাফিক অ্যাসিস্ট করবে, ডোর ওপেন ওয়ার্নিং, মানে পেছন থেকে যদি গাড়ি আসে আপনি ডোর খুলতে গেলেও, মানে অন্য মানুষকে যদি যাও তাও আপনাকে সিগন্যাল দিবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেয়ার কলিশন ওয়ার্নিং, মানে এটা পেছনের রেয়ারেও আপনার কলিশন থেকে আপনাকে অটোমেটিক ব্রেকিং করবে, কোনো গাড়ি আসলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে, না দেখে পার্কিং করতে যে মানে স্পিডোমিটার প্রেস করে ফেললেন বাট সে পিছনে ব্রেক করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, অটো ব্রেক করবে। আর এটা তো রেঞ্জ রোভার থেকে খুইলা এখানে লাগাই দিছে, যেটা নাকি আপনার এখানে ঘুরাইলেই কিন্তু এই যে দেখেন, এই যে আচ্ছা আবার কি করলেন, আসছিল তো ভাইয়া, এই দেখেন আবার 360 ক্যামেরাটা আসছে, স্টিয়ারিংটা ঘুরাবেন, মাল্টিপল স্টিয়ারিংটা ঘুরাইলেই কিন্তু চাকা কোন দিক দিয়ে যাবে এটা কিন্তু আপনার এটা কিন্তু মাল্টিপল ভিউ দেখে নিতে পারবেন আপনি, বেশ কিছু, মানে কোন সাইডে পার্কিং এর জন্য এটা খুবই দুর্দান্ত একটা ফিচার, ঠিক আছে। আচ্ছা, আশেপাশে জায়গা আছে কিনা, কতটুকু পিছু নিচে কোনো কিছু ক্লিয়ারেন্স আছে কিনা। আর হেডস আপ ডিসপ্লে, এই যে হেডস আপ ডিসপ্লে অফ আছে, হ্যাঁ ইয়েস, এবার অন হয়ে গেছে হেডস আপ ডিসপ্লে। তো এখন বোধহয় হেডস আপ ডিসপ্লেটা আসছে, ইয়েস। আমি একটু জুম করি, আপনারা জাস্ট একটু খেয়াল করেন, একটা 0 লেখা আছে, যেহেতু গাড়িটা এখন 0 কিলোমিটার স্পিডে আছে। এই যে দেখেন 0 kmh, ওই যে সামনের সাদা গাড়িটার মধ্যে দেখা যাচ্ছে যেটা, এটাই কিন্তু আপনার হেডস আপ ডিসপ্লে। এবং এই জিনিসটা কিন্তু আপনার, এবার আমরা একটু বাইরে যাই, গাড়িটা দেখাই। তো 1500 সিসির গাড়ি, এবং এই গাড়িটা ডিজাইনও অনেক সুন্দর। যদি কেউ হ্যাভেল জুলিয়ন কেনার প্ল্যান করে থাকেন, সিট পাওয়ার অপশন আছে ভাইয়া। আমারটাই কি শুধু সিট পাওয়ার না, ওই পাশে তো আছে একটাই, একটা সিট পাওয়ার, প্যানোরামিক সানরুফ মন্ডপ সব আছে। গাড়িটা অকটেনের তেলের গাড়ি, 1500 সিসি। মিটারে পলিথিনও এখনো খোলা হয় না, এটা আমরা দেখাই দিচ্ছি একটু আগে। এবং এই যে উপরের পলিও এখন পর্যন্ত খোলা হয় নাই, যাক যে কিনবে সে নিয়ে খুলবে। হ্যাঁ, অসাধারণ একটা গাড়ি। এটার ফিচার্স বলতে গেলে রাইট পার হয়ে যাবে। আজকে টাইম কম। জেবি অটোর ফোন নাম্বার স্ক্রিনে আছে, ঢাকা কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক বিপরীত পাশে আসলেই হ্যাভেল জুলিয়ন এই আনকমন স্কাই ব্লু কালারের গাড়িটা পাবেন। সব দেখালেন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাই করলেন না। কি ভাইয়া বলবেন? ব্রাদার, হাউ মাচ ইজ দিস প্রাইস? ইয়েস, এই গাড়িটার প্রাইস কত? এই ডায়লগটা কিন্তু এখন ভাইরাল। আচ্ছা, হাউ মাচ প্রাইস দিস থাইল্যান্ড, হ্যাঁ মুস্কানাপুর ডায়লগ। ইয়েস, ওকে, হাউ মাচ প্রাইস অফ দিস কার? হয় নাই তো ব্রাদার বলবেন না? ও, হাউ মাচ প্রাইস অফ দিস কার ব্রাদার? দিস কার প্রাইস ইজ অনলি 35 লাখ টাকা ব্রাদার। আস্কিং প্রাইস? ইয়েস। আচ্ছা, 35 লাখ আস্কিং, আসলে কমবে, অনেকটাই কমবে, ফোন দেন। আস্কিং প্রাইস বলে দিছি, মডেল 21, রেজিস্ট্রেশন বোধহয় সেম ইয়ারে। জি হ্যাঁ, আপনারা আসেন, ফোন দেন। সুন্দর একটা গাড়ি দেখাইলাম, দামাদামি করার সুযোগ আছে। নরমালি একটা প্রিমিয়াম কিনতে গেলে এই 18 মডেল এই টাকাই লাগে। আর ট্রু ফ্যাক্ট হচ্ছে আপনার এই গাড়িগুলো আলহামদুলিল্লাহ থাকে না। আপনার মনে আছে কিনা যে আমরা যখন, আমি আর ভাইয়া যখন চায়না ছিলাম, তখন আপনি একটা রেড কালারের হ্যাভেল জুলিয়ন ভিডিও করেছিলেন মনোহর ভাইয়ের সাথে, ম্যানেজার সাহেবের সাথে, মনে আছে? সো ওই গাড়িটা কিন্তু মানে চায়নাতে আমাদের কাছে ফোন চলে আসছে আপনি লাইভ করার সময়, যে জাবির ভাই আপনাকে আমি বললাম যে গাড়িটা আমাকে দিবেন, এরকম গাড়ি পেলে আপনি কেন লাইভ করলেন? আমি বললাম ভাই টেনশন করেন না, আমি দেওয়ার ব্যবস্থা করবো আপনাকে। এই লেভেলের ডিমান্ড গাড়িটার। ওকে, তাহলে আপাতত বিদায়, আবার দেখা হবে নেক্সট লাইভে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।